মঙ্গলম শ্রীমদাততম ভূরি গৃহন্তে যে ভূরিদা জনা। তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে কি শ্যামপুকুর বাটিতে কথোপকথন হচ্ছে ঈশান, ডক্টর সরকার, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে। অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না, ঠাকুর বলছেন। কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কাশীর বিষয়ে পড়া আর কাশীর বিষয়ে শোনা আর কাশী দর্শন অনেক তফাৎ। তাহলে এই যুগে এসে ভগবান দেখছেন তো কি ব্যবস্থা করে দিল, ইউটিউব চালু করে দিল। যার মন থাকবে সে সব সময় কাজের মধ্যে ইউটিউব চালিয়ে রেখে দেবে, যতটুকু ঢুকছে ভেতরে। এই ভগবানের ব্যবস্থা, এগুলো আগে মানতে হবে, আগে ভালো করে বুঝতে হবে কার জন্য করেছে। এই মঠ মিশনে প্রতিটা সেন্টারে প্রতিদিন পাঠ আলোচনা হয়, একদম বাধ্যতামূলক করে দিয়েছে প্রতিদিন। মানে ছোট আশ্রম, বড় আশ্রম, সব জায়গায় পাঠ আলোচনা হচ্ছে। যারা বলছে তারা তো উপকৃত হচ্ছেই, আর যারা শুনছে তারাও উপকৃত। একটা মানে আন্দোলন। স্বামীজির এই যে ১৫০০ বছরের খোরাক দিয়ে গেলাম, সবে ২০০ বছর, এই যে কিভাবে একটা ওই টাইডাল ওয়েভ, স্বামীজি বলেছে, গুরু ভাইকে লিখছে চিঠিতে, বলছে আমি দেখতে পাচ্ছি একটা টাইডাল ওয়েভ আসছে, হ্যাঁ, নিচ মহৎ হয়ে যাবে, মূর্খ জ্ঞানী হয়ে যাবে, ওই চিঠিতে লিখছে। মানে কি শ্রীরামকৃষ্ণের এই যে ভাব প্রবাহ, এটা এমন ভাবে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে আগামী দিনে, যে এটা মানে কি হবে, কোন জায়গায় যাবে। সত্যযুগ শুরু হয়ে গেছে, স্বামীজি বলেই দিয়েছে। এইখান থেকে আমার হঠাৎ করে এটা মনে পড়ছে যে ভগবান কিরকম ইউটিউবের ব্যবস্থা করে দিয়েছে আমাদের। মানে তুমি কাজ করো, হাতে কাজ করো, যা নাম নে, হ্যাঁ, নাম না নিতে পারো, তুমি ইউটিউব চালিয়ে রেখে দাও। আমার তো দোকানে সব সময় চলে, কিছু না কিছু একটা শুনছি। অদ্ভুত, এটা একটা এত সুন্দর যে মন বিক্ষিপ্ত হবে না। আর এখানে যেটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, দেখার থেকে বললো ওই বই না পড়ে জ্ঞান হয় না, বিদ্যা হয় না, এটা অনেকে মনে করে। কিন্তু বলছে যে দেখার উপর জোর দিচ্ছে। তা দেখাও যদি না হয়, তার আগেরটা বলছে শোনা। হ্যাঁ, বলছে যে পড়ার চেয়ে শোনা ভালো। মানে কতটা ঠাকুর মানে এই যুগের জন্য কিরকম ব্যবস্থা দিচ্ছে, কতটা প্র্যাকটিক্যাল। মানে বলছে পড়াশোনাটা হচ্ছে ওতে কি হয়, ওতে যেটা হয় আমাদের ওই পারমার্থিক দিকটা বিকশিত হয় না। পড়াশোনাটা একটা মানে এখন যে সিস্টেমে পড়াশোনা চলছে, সেখানে কিন্তু কোনো রকম এই দর্শন বা এই যে গীতা, মহাভারত বা এই যে আমাদের যেগুলো আছে সম্পদ, সেগুলো কিন্তু ক্লাসে আগেকার ব্যবস্থা ছিল। এখন কিন্তু এগুলো সম্পূর্ণ তুলে দিয়েছে, এক্সেপ্ট রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে তো একটা বাধ্যতামূলক আছে, কিন্তু এগুলো নেই। এই জন্য পারমার্থিক দিকটা তার আসে না। সেই জন্য বলছে ওই পড়াশোনা, ওই দিয়ে কিছু হবে না। বলছে ওই দিয়ে জ্ঞান ট্যান হবে না, হবে যেটা বলছে, ওই জন্য বলছে যে পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। আর তারপরে বলছে যে কাশীর বিষয়ে পড়া আর কাশীর বিষয়ে শোনা আর কাশী দর্শন অনেক তফাৎ। তাই তো, কাশীর বিষয় পড়ে আমি কি বুঝবো? কিন্তু কাশী আমি যখন কারোর মুখ থেকে শুনবো, সেটা কি, সেটা প্র্যাকটিক্যাল। সে শব্দ ঘুরে এসে বর্ণনা করছে, হ্যাঁ, চোখের সামনে ভাসছে তার। আর বলছে যে যদি নিজে গিয়ে দর্শন করা যায়, সেটা সব একদম পরিষ্কার। কি অসাধারণ কথা। তারপরে বলছে আবার যারা নিজে শতরঞ্জ খেলে তারা চাল তত বোঝে না, কিন্তু যারা না খেলে উপর চাল বলে দেয়, তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয়। বুঝতে পারছেন? মানে যারা দাবা খেলছে আর যে দেখছে, যে পাশে বসে, সে কিন্তু বেশি চিন্তা ভাবনা করছে, সে কিন্তু চালটা খুব সহজভাবে বলে দিচ্ছে। সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু তারা
বিষয়াসক্ত, নিজে খেলছে, নিজের চাল ঠিক বুঝতে পারে না। কিন্তু সংসার ত্যাগী সাধু লোক, বিষয় অনাসক্ত, তারা সংসারীদের চেয়ে বুদ্ধিমান, নিজে খেলে না, তাই উপর চাল ঠিক বলে দিতে পারে। তাহলে একটা সংসারী তার সমস্যার সমাধানের জন্য যাচ্ছে কার কাছে? যে সংসারী নয়। বুঝতে পারছেন যে আমরা আমাদের মাঝে মাঝে একটু এটাতে চিন্তা করা উচিত যে আমি আমার সমস্যার সমাধান নিচ্ছি যে সংসার করেনি তার কাছে। জিজ্ঞেস করি না মহারাজের যে মহারাজ আমি আমার ছেলে মানুষ করবো কি করে, আমি আমার সংসার কি করে করবো, সে সংসারই করলো না। ঠাকুর এইটার উদাহরণ দিচ্ছে যে দাবা খেলে সে যতটা ভালো বোঝে, যে খেলা দেখছে তার থেকে। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আপনি ধরুন একটা মাঠের মধ্যে আপনি খেলছেন, তো আপনার কনসেন্ট্রেশনটা তো সেই একটা দিকে, মানে লক্ষ্যটা একদিকে ধরতে হচ্ছে, তো আর চার পাঁচটা তো আপনি দেখতে পাচ্ছেন না। এবার যে খেলা দেখছে সে সবটা দেখছে। এই কারণ পুরোটা আমি সন্ন্যাসী কি দেখছে, সন্ন্যাসী ওভারঅল সংসার সম্বন্ধে একটা তার ধারণা আছে। এইবার সমস্যাগুলো সব কমন, শুনে শুনে তাদের কান পচে গেছে। তারা জানে যে একে কি ওষুধ দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে, না বলে দিতে পারে, অনায়াসে বলে দিতে পারে। কিন্তু যে ওর ভেতরে ঢুকে আছে সে তো কামনা বাসনায় জর্জরিত, সে মানে কর্তা ভাব অহংকার ভাবে জর্জরিত। যার এইসব আসবে সেই এইসব গোলমাল পাকাবে। যার কর্তা ভাব নেই, অহংকার নেই, তার কামনা বাসনাও নেই, সে দিব্যি আছে। সে জানে যে এই সংসার আমার নয়, এ বাড়ি আমার নয়, এখানে আমাকে থাকতে দিয়েছে, আমি আছি, যদি বলে চলে যাও চলে যাব। এইভাবে যে ভাবছে তার কাছে কিন্তু সংসারটা ওই অরণ্য বা ওই সমুদ্রের মতো নয়। কিন্তু যে আস্তে পিস্তে ওর ভেতরে ঢুকে আছে সে বুদ্ধিটা নষ্ট করে ফেলেছে। ওই জন্য বলছে যে এই সাধু লোক বিষয়ে অনাসক্ত, তারা সংসারীদের চেয়ে বুদ্ধিমান, নিজে খেলে না, তাই উপর চাল ঠিক ঠিক বলে দিতে পারে। এবার ডাক্তার কাঞ্জিলাল ভক্তদের প্রতি, বই পড়লে এ ব্যক্তির পরমহংসদেবের এত জ্ঞান হতো না। মানে ঠাকুর সম্বন্ধে বলছে যে বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না। ফ্যারাডে কমিউনড উইথ নেচার, প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করত, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। বই পড়ে বিদ্যা হলে অত হতো না। ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনলি থ্রো দ্য ব্রেন ইনটু কনফিউশন, অরিজিনাল ইনকোয়ারির পথে বড় বিঘ্ন এনে দেয়। এই কিছু লোকের একটা হ্যাবিট আছে না, কথায় কথায় ইংরেজি বলা, এই গন্ডগোলটা এইখানে। আর মাস্টারমশাই তো ডিটো তুলে দিয়েছে এই ডাক্তারের এই অভ্যাস, ইংরেজি বাংলা মিশিয়ে বলা। আমাদেরও দেখবেন, এই আমি নাম করছি না, বিশেষ করে একজন বক্তা আছে, সে বাংলা বলে সন্তুষ্ট হয় না, ইংরেজি বলে, নাম করছি না। তো সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার মানে বলছে যে এই ওই দর্শন করেছিল বলে ওই সে ওইগুলো বলতে সুবিধা হয়েছে। এই ম্যাথমেটিক ফর্মুলা অনলি থ্রো দ্য ব্রেন ইনটু কনফিউশন, অরিজিনাল এনকোয়ারির পথে বড় বিঘ্ন এনে দেয়। মানে উনি বলতে চাইছেন যে এই যে থিওরি এগুলো সব পড়ে মাথার বুদ্ধিটা গোলমালে হয়ে যায়, যার ফলে কনফিউশন এসে যায়। এইবার শ্রীরামকৃষ্ণ বলছে ডাক্তারের প্রতি, যখন পঞ্চবটিতে মাটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম, আমি মাকে বলেছিলাম, মা আমায় দেখিয়ে দাও, কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আরো কত কি তা কি বলবো, আহা কি অবস্থায় গেছে, ঘুম যায়। এই বলিয়া পরমহংসদেব গান করিয়া বলিতে লাগিলেন। তার মানে তিনি মা নির্ভর, তিনি ওই বই পড়া, লোকের মুখে শোনা ও সবের ধার ধারে না। সে যার জগৎ তাকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে, ওরা আমাকে দেখিয়ে দাও। বলছে যোগীরা যোগ করে যা দেখেছে,
জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আর কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যে আমাকে এগুলো দেখিয়ে দাও। তারপরে বলছে আহা কি অবস্থায় গেছে, ঘুম যায়, মানে ঘুম টুম সব লোপাট হয়ে গেছে, একসময় তো খেতেও না। এইবার একটা গান ধরছে, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি, এখন যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়াইছি। মানে ঘুমকেও তাড়িয়ে দিয়েছি, মানে যোগে জাগে জেগে আছি, সব সময় তোমাদের যুক্ত হয়ে যোগে জাগে জেগে আছি। আর ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, মানে ওই যে মোহনিদ্রা মানে তমনিদ্রা, এই অজ্ঞানের যে নিদ্রা, এইটা থেকে, এই ঘুম থেকে উঠে পড়েছি তো আমি। বলে ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, বলে একবার জ্ঞান হলে আবার আবার আমি আবার অজ্ঞানে যাব নাকি? তাহলে যোগে জাগে জেগে আছি, এখন যোগ নিদ্রা তোরে দিয়ে মা, বলছে ওই নিদ্রাটা আমি তোকে দিলাম, দিয়ে ঘুমের ঘুম পাড়াইছি, মানে ঘুমকেও বলছে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ঘুম আর আসছে না। আমি তো বইটই কিছুই পড়িনি, কিন্তু দেখো মার নাম করি বলে আমায় সবাই মানে। কি অদ্ভুত, মানে ঠাকুরের একেবারে মানে নিরাহংকার নিরাবরণ, মানে কোন রকম এই কথার দ্বারা বলছে আমি তো বইটই কিছু পড়িনি। এখন আমরা যদি কোথাও যদি নিজের পরিচয় দিতে দিতে যাই, তখন কি করি, তখন লোকে হয়তো মুখের কথা শুনে বলবে যে আপনি অনেক কিছু জানেন। তখন যদি জিজ্ঞেস করে যে কি বই পড়েন হ্যান ত্যান, তখন কিন্তু আমরা বলতে পারি না যে আমি বই পড়ি, মানে অনেক বই পড়েছি, আমি এখনো পড়ে যাই। এই মানে ওইটার মধ্যে আমাদের যত রকম প্রচার করার একটা তাগিদ থাকে। কিন্তু এখানে বলছে দেখো আমি মানে অকপটে বলছে আমি তো বইটই কিছুই পড়িনি, কিন্তু দেখো মার নাম করি বলে আমায় সবাই মানে। বলছে না যে আমি এত ভালো ভালো কথা বলি বলে আমায় সবাই মানে, বলছে মার না, পুরো জিনিসটা ঘুরিয়ে দিচ্ছে, ক্রেডিটটা ঘুরিয়ে দিচ্ছে মার দিকে, বলছে মার নাম করি বলে আমাকে সবাই মানে। শম্ভু মল্লিক আমায় বলেছিল ঢাল নেই তরোয়াল নেই শান্তিরাম সিং, শম্ভু মল্লিক বলেছিল যে মানে সবাই তো ঠাকুরের আকর্ষণে আসছে, তাই বলছে যে তার কোন রকম মানে বাহ্যিক কোনো কিছু নেই, ঢাল নেই তরোয়াল নেই, শান্তিরাম সিং মানে একাই 100। শ্রীযুক্ত এই ঠাকুর এটা একটা সেই উদাহরণ দিয়েছিল, দেখবেন একটা গল্পে, ওই যে দুটো কুস্তি হবে, 7 দিন ধরে এরা, এ তো একটা পালোয়ান, এ তো প্রচুর খাচ্ছে, দামি দামি ফুল ফল টল সব খাচ্ছে, আর এ খালি হনুমানের পুজো করছে আর সামান্য একটু আহার করছে। দেখা গেল ওই জিতলো ওই আত্মিক শক্তির বলে সে জিতলো। এই ঢাল নেই তরোয়াল নেই, ঢাল তরোয়ালের দরকার নেই, ভেতরের শক্তি জেগে গেলে একবার আর বাইরের কিছু শক্তি লাগে না। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত অভিনয় কথা হইতে লাগিল, তিনি ডাক্তারকে নিমন্ত্রণ করিয়া ওই অভিনয় দেখাইয়াছিলেন। ডাক্তার উহা দেখিয়া যার পর নাই আনন্দিত হইয়াছিলেন। ডাক্তার গিরিশের প্রতি, তুমি বড় বদ লোক, আমায় কি রোজ থিয়েটারে যেতে হবে? গিরিশকে ডাক্তার বলছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কি বলছে আমি বুঝতে পারছি না। মাস্টার এবার বলছে ওর থিয়েটার বড় ভালো লেগেছে, মানে ওর থিয়েটারে একদিন নিয়ে গেছিল ডাক্তারকে, এবার থিয়েটারের প্রতি ওর খুব এসে গেছে। এবার বলছে তুমি বড় বদ লোক, মানে আমাকে ওই নেশাটা ধরিয়েছে, আমাকে রোজ যেতে হচ্ছে থিয়েটারে। ঠাকুরের একটা অনবদ্য সৃষ্টি দুটো, মাস্টারমশাই আর নরেন বাদ দিয়ে বলছে দুটো। কে বলুন তো? দুটো হচ্ছে একটা মানে কি বলবো, একটা মিরাকেল বলা যায়, মিরাকেল। একটা গিরিশ ঘোষ, একটা হচ্ছে গৃহী, ওখানেও একটা গৃহী একটা সন্ন্যাসী, নরেনকে সন্ন্যাসী করলো আর মাস্টারমশাইকে গৃহী করলো। আর এখানে এই দুজন মিরাকেল, একটা হচ্ছে এই গিরিশ ঘোষ গৃহী সন্ন্যাস, আর একটাকে না ও তাহলে দুটো গৃহী হয়ে গেল।
এখানেও আর একটা সন্ন্যাসী লাটু মহারাজ। লাটু মহারাজ ঠাকুর অদ্ভুতানন্দ স্বামীজির দেয়া নাম, সত্যি অদ্ভুত। ওই লাটু মহারাজকে একদিন বলছে যে হ্যাঁ রে, ভগবান এখন কি করছে? বলছে যে हमने জানি, हमने কি জানে। তখন শ্রীরামকৃষ্ণ তখন বলছে আমি দেখছি ভগবান এখন ছুঁচে এই ইয়েতে ছুঁচের ভেতর দিয়ে উট হাতি সব গলাচ্ছে। হ্যাঁ, ও তো লাটু প্রথমে ধরতে পারিনি কি বলতে চাইছে, পরে বুঝেছিল যে ওই যে যেরকম একটা মানে কি বলবো, একটা দুঃসাধ্য কাজ, একটা ছুঁচের ভেতরে একটা হাতি গলানো, উট গলানো দুঃসাধ্য কাজ না, সুতোই গলতে চায় না, তেমনি এই দুঃসাধ্য কাজটা এই লাটুকে করেছে। তো এইটার জন্য এই উপমা, এই যে ছুঁচের ভেতরে হাতি উট গলানোর মতোই এই লাটুকে অদ্ভুতানন্দে পরিণত করা, এরকম একটা দুঃসাধ্য কর্ম ঠাকুর করে গেছে। ওই যে নহবতে মা আটা মাখছে আর ঠাকুর খড়মটা পায়ে দিয়ে এই এতে যাচ্ছে, পঞ্চবটির দিকে, ঝাউতলার দিকে যাচ্ছে, দেখছে যে লাটু গঙ্গার ধারে বসে জপ করছে, মানে ওই রাম নাম করছে, এ করছে। তখন লাটুর কাছে গিয়ে বলছে এইখানে বসে কি করছিস? তখন বলছে প্রভুর নাম নিচ্ছি, মানে রামকে এ করছে, ভজনা করছে, এ করছে। বলছে তুই যার নাম করছিস, ওই যে নহবতে বসে আটা মাখছে, ওইখানে গিয়ে তুই সাহায্য কর, তাহলে এইটা আর এইটা এক হবে। বুঝতে পারছেন কোথায় মানে কার সঙ্গে কাকে মেলাচ্ছে? এই যুগের এই শ্রীরামকৃষ্ণ এমন একটা জিনিস দেখিয়ে গেল যে ওই ঠাকুর ঘরে ঘন্টা নাড়াটাই ধর্ম নয়। ধর্ম যে কি ধরনের হতে পারে, কতটা উচ্চ মার্গের হতে পারে, এই শ্রীরামকৃষ্ণ এসে দেখিয়ে গেল। সেটা কিন্তু স্বামীজি না বোঝালে আমরা বুঝতে পারতাম, স্বামীজি না বোঝালে আমরা বুঝতে পারতাম না। শিবজ্ঞানে জীব সেবা ওটা আমাদের বোঝার অতীত। তারপরে এখানে তৃতীয় পরিচ্ছেদ, অবতার কথা প্রসঙ্গে, অবতার ও জীব। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি কিছু বলো না, এ ডাক্তার অবতার মানছে না। মানে ঈশান খুব বড় ভক্ত ঠাকুরের, ঈশানকে বলছে যে এই ডাক্তার অবতার টবতার তো মানছে না, তো বলছে তুমি কিছু বলো না, ঈশানকে বলছে। ঈশান বলছে আজ্ঞা কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, এইবার এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ম্যাজিক। কোন জায়গায় বলছে তর্ক করবে না, বিচার করবে না, আবার এখানে ঈশানকে বলছে যে কেন সঙ্গত কথা বলবে না। বুঝতে পারছেন এই শ্রীরামকৃষ্ণকে ধরা বোঝা মানুষের দুঃসাধ্য ব্যাপার। দেখবেন ম্যাক্সিমাম জায়গায় বলেছে তোমার তর্কের ঘর বন্ধ করো মাস্টারমশাই, তর্কের ঘর বন্ধ করো, আর কেন বিচার করছো। এইখানে বলছে ঈশানকে বলছে যে কেন, বলছে যে সঙ্গত কথা বলবে না। সঙ্গত জায়গায় ন্যায্য কথা বলতে হবে, মানে এই অবতার সম্বন্ধে তুমি তো কিছু জেনেছো, তাই তুমি সেটুকু আলোচনা করো। এবার ঈশান ডাক্তারকে বলছে দেখুন, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাকভূষণটি রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই, শেষে যখন চন্দ্রলোক দেবলোক কৈলাস ভ্রমণ করে দেখলেন যে রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিলেন, রামের শরণাগত হলো। রাম তখন তাকে ধরে মুখের ভেতর নিয়ে গিলে ফেললেন। ভূষণটি তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে তবে কাকভূষণটি জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তারই উদরে ব্রহ্মাণ্ড, তারই উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব, জন্তু, গাছ ইত্যাদি। মানে একটা ঈশানের এত জ্ঞান, এত পাণ্ডিত্য, একটা সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিল যে এই কাকভূষণটি মানতো না, ও ধরে গিলে নিল রামচন্দ্র। এবার ও ভেতরে গিয়ে দেখছে আরে আমি তো সেই গাছের ডালেই বসে আছি, আর গোটা জগৎটা তার ভেতরে দেখছে, তবে তার বিশ্বাস হচ্ছে। এবার শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলছেন ওইটুকু বুঝা শক্ত,
তিনি সরাট, তিনি বিরাট। এবার আমি একটা প্রশ্ন করি, সরাট মানে কি আর বিরাট মানে কি? আমি তো এই কথাটাই তোমায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, সরাট আর বিরাট। দেখি কে উত্তর দেয়। সরাট আর বিরাট। সরাট বলছে তিনি সরাট, তিনি বিরাট। কথামৃত তো অনেকেই সব কতবার পড়া হয়ে গেছে, এই ভেঙে ভেঙে পড়া কারণ হয়নি, তাই তো? গল্পের মতো পড়া হয়ে গেছে। পড়েছেন তো আপনি, আগে পড়েছেন তো সব কথামৃত? হ্যাঁ। 2-4-5 বার হয়ে গেছে রাউন্ড, তাই তো? কিন্তু যে কথাটার মানে বুঝলাম না সেটা জানার চেষ্টা করবো না? হ্যাঁ, মোবাইলটা দিন, জানিয়ে দিচ্ছি দিন। গুগল থেকে। এরকম। আমি তো অনেক কিছু গুগল থেকে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু জানো বাচ্চা আগের দিনে যেটা বললে এটা কিন্তু অনেক ভুল বলে, ওইটা থেকে সাবধান। হ্যাঁ, ওই- ভুল বলে। না ওইটা বুঝতে হবে, ঠিক ঠিক বলছে কিনা আপনি বুঝতে পারবেন। এই সরাট আর বিরাটটা বলার পর আরেকটা সেদিনকে কোশ্চেন করেছিল, ওইটা একটু বলবো। ওইটা আমি দেখলাম গুগলে পেলাম না। একটা পেয়েছি, কিন্তু একটা এখন পাইনি। অনেক কিছুই আমরা গুগল থেকে জানতে পারি। অনেক ভুল অনেক বলে কিছু। সাবধান। আমি খুব গুগল ব্যবহার করি, আচ্ছা। আমি এআই ব্যবহার করি, গুগল ব্যবহার করি। এখন বেরিয়েছে আবার আরেকটা চ্যাট জিপিটি বলে, ওটাও না, বেরিয়েছে। যেমন একটা জিনিস লেটার, এই যে 80 পেলে লেটার বলা হয় কেন, এটা আমি জানতাম না, এটা আমি গুগল থেকে দেখি। এরকম অনেক বহু আছে, না, আমি না। মেনলি এই সবগুলো হ্যাঁ। জানি আর কি। তা আমি কিছু কিছু জিনিস আছে ভুলভাল বলে, হ্যাঁ, সেটা সে তো দেখেছি। আছেই, তো আচ্ছা, যাই হোক, সরাট আর বিরাট। সরাট, স কথাটা অর্থ হচ্ছে নিজে, আর রাট মানে যিনি মানে পরিচালনা করেন, বলে না বড় লাট, যিনি পরিচালনা করেন। সরাট মানে যিনি নিজেই নিজেকে যিনি পরিচালনা করেন, মানে নিজের ইচ্ছায় যিনি কাজ করেন। আর বিরাট মানে বিশাল, বৃহৎ, যাকে কল্পনা করা যায় না। তাহলে সরাট বোঝা গেল, সরাট মানে ভগবান। ভগবান যিনি নিজে ইচ্ছা মাত্র কাজ করেন, ইচ্ছা মাত্র কিছু তৈরি করতে পারেন, এই হচ্ছে সরাট। আর বিরাট, ওই বিরাটও তিনি, যাকে কল্পনা করা যায় না। বৃহৎ, বিরাট বলি না, যে বৃহৎ সমুদ্র, সমুদ্রকে আমরা বলি বৃহৎ, তাকে কল্পনা করা যাবে না, তার কোনো এন্ডলেস, তার শেষ নেই। হ্যাঁ, এই বিরাট হচ্ছে তিনি, আবার সরাটও তিনি। কথামৃত পড়তে গিয়ে এরকম অনেক শব্দ পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে গুগলে দেখবেন, দেখার পর একটা খাতা রাখতেই হবে, নাহলে কিন্তু কথামৃত উদ্ধার হবে না। এত কথা আছে কথামৃতে, এ মানে জ্ঞানের ভান্ডার। আর ওই যখনই পড়তে বসবেন, অন্তত যতটা সময় আপনি বসবেন, পাশে একটা খাতা নিয়ে বসবেন। এই এ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা ওইটাই। খাতা পেন নিয়ে বসলেন, যেটাই আপনার মনে হলো যে এই জায়গাটা বুঝতে পারলাম না, আন্ডারলাইন করলেন আর খাতায় লিখে রাখলেন। আন্ডারলাইন মনে পড়বে না কোথায় আন্ডারলাইন করেছি, খাতায় লিখে রাখলেন। আর ঠাকুরের যে কথাটা আজকে আপনার মনে দাগ কাটলো, সেইটাও লিখে রাখবেন। দেখবেন এর এফেক্ট, দেখবেন পরের বছরে ওর এফেক্ট দেখবেন। খাতা না করলে কিন্তু কথামৃত পড়া যাবে না, শুধু ওই গল্পের মতো পড়ে গেলে উদ্ধার হবে না। মানে এর উদ্ধার মানে হচ্ছে এর ভেতরের যে রসটা, এর একটা অদ্ভুত একটা রস আছে, মানে এর মধ্যে আপনি হারিয়ে যাবেন, আপনার কান চোখ সব বন্ধ হয়ে যাবে, ইন্দ্রিয় থেমে যাবে, আপনাকে কেউ ডাকলে আপনি শুনতে পাবেন না, পুরো হারিয়ে যাবেন ওর মধ্যে। আর ওইটাই হচ্ছে ধ্যান। আপনি ঠাকুর ঘরে বসে চোখ বুজে ধ্যান করতে পারবেন না, কথামৃতের মধ্যে ঢুকে গিয়ে আপনি ধ্যান হয়ে যাবে আপনার, বুঝতে পারছেন? আপনি কখনো চোখ বুজে ধ্যান করতে পারবেন না, কিন্তু কথামৃতের মধ্যে ডুব দিলে বা মায়ের কথার মধ্যে ডুব দিলে আপনি হারিয়ে যাবেন। আমি হারিয়ে মানে পঞ্চ ইন্দ্রিয় জবাব দিয়ে দেবে, খালি বইয়ের মধ্যে ঠাকুরের কথার মধ্যে আকর্ষণ বেড়ে যাবে এবং ওইটাই ধ্যান হয়ে যাবে। আমার কিন্তু অনেক প্রশ্ন লেখা আছে। হ্যাঁ, আনুন, এখানে আনুন, এখানে সবাই জানতে পারলে তো সবার উপকার হবে। আবার কিছুদিন পর ওটা ভুলে যাবে, কেন জিজ্ঞাসা চিহ্নটা দিচ্ছি নিজেই আর চিন্তা করতে পারবে না। কিন্তু যদি খাতায় লিখে রাখো,
যে এই জায়গাটা এইটা আমি বুঝতে পারলাম না, এটা কেন বললো ঠাকুর, এরকম ভাবে যদি লিখে রাখো তাহলে কিন্তু ওই খাতা তোমাকে পথ দেখাবে একটা সময়। ধৈর্যটা কম নয়, এই আমাদের সব ভুল ধারণা এগুলো। আমার ভেতরে ওই গুণগুলো, দৈব গুণগুলো সব আছে, মানে যতটা থাকার দরকার ততটাই আছে, আমি ওটাকে ইউটিলাইজ করছি না বলে ওটা বাড়ছে না। সুপ্ত অবস্থায় আছে, হ্যাঁ, জাগিয়ে তুলতে জাগাতে হবে, জাগাতে গেলেই ওইটাকে ব্যবহার করতে হবে, তাই তো? ওটাকে ব্যবহার করতে হবে, যত ব্যবহার করবে ওটা বাড়বে। আর একটা হচ্ছে যে এই সংসারে বাধা বাধা, এটা আমার মনে, যে এইসব করতে গেলে বোধহয় ও আমাকে এ করবে, ভুল ধারণা। ওই ভগবান স্বয়ং তোমাকে সাহায্য করবে। না, ওটা কেটে গেছে। কেটে যাচ্ছে, না, এখন আর কিছু অতটা অকপটে বলেছে আজকে যা। আচ্ছা, তাহলে সরাট বিরাট থেকে এলো তো। এবার ঠাকুর বলছে যে ওইটুকু বোঝা শক্ত, বলছে তিনি সরাট, তিনি বিরাট, যারই নিত্য তারই লীলা। এই নিত্য লীলা মানে কি, এইগুলো প্রশ্ন না করলে জানা যাবে না। লীলা মানে রোজকার যে, মানে না, লীলা মানে কি আর নিত্যই বা কি? হ্যাঁ হ্যাঁ, কার্য। লীলা তাকেই বলে, ভগবান যেটা করে সেটাকে লীলা বলে, আর সাধারণ মানুষ যেটা করে সেটা এমনি সাধারণ কর্ম। লীলা মানে ইংরাজিতে ডিভাইন প্লে। কিছু কিছু শব্দ আছে ইংরাজিটা খুব সুন্দর, স্বর্গীয় হ্যাঁ, দেবতাদের যে কাণ্ডকীর্তি। লীলা কেন বলছে? লীলা বলছে এটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে কাজটা করছে, এটা লীলা। আমরা তো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সেভাবে কিছু করতে পারছি না। আর নিত্যটা কি? ঠাকুর বলছে যে যারই নিত্য তারই লীলা। নিত্য মানে হচ্ছে যেটা অ্যাবসলিউট, যেটা সৎ, যেটা আছে, যেটা সদা সর্বদা আছে, নিত্য সব সময় আছে, সেটা এটা ব্রহ্ম বা আত্মা। বলছে ওই কনডেন্সড অবস্থায় আছে। এবার যেই ওই সাপ কুণ্ডলি পাকিয়ে আছে, যেই এঁকে বেঁকে চলতে আরম্ভ করলো, ওই লীলা শুরু হয়ে গেছে। এই নিত্য আর লীলা। মা কালী তলায় শিব সব হয়ে শুয়ে আছে, এই নিত্য, আর কালী নৃত্য করছে, এই নিত্য, এই লীলা। ঠাকুর উদাহরণ দিয়ে দিয়েছে সব। আগুন, আগুন থেকে তাপ উৎকীর্ণ হচ্ছে, আগুন থেকে কখনো কখনো ফুলকি বেরিয়ে ছুটছে, এই আগুন আর তার দাহিকা শক্তি, এই নিত্য, এই লীলা। সব কিছুর মধ্যে এই দুটো একসাথে আছে। তো বলছি ওইটুকু বোঝা শক্ত, বলছে তিনি সরাট, তিনি বিরাট, যারই নিত্য তারই লীলা। তিনি মানুষ হতে পারেন না একথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি? তাহলে যার এত কিছু ক্ষমতা, সে মানুষ নয় আমরা কি করে বলবো? সে তো যা কিছু হতে পারে। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তাহলে ওই ঘটিটা বড় করতে হবে। এই মাধবী একটু আগে বললো ধৈর্য খুব কম, ঘটি বড়ই আছে, কিন্তু ওর উপর ওই বালি মাটি সব পড়ে 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 পড়ে, ওই একটা গ্লাসে আমি যদি অর্ধেকটা যদি বালি মাটি সিমেন্ট দিয়ে ভর্তি করে রাখি, তাহলে 1 গ্লাস যে দুধ ধরতো, দেখা গেল 1 পোয়া দুধের একটা গ্লাস, 1 পোয়া দুধ আর ধরবে? ধরবে না তো। ওই মাটি বালি ওইগুলোকে বার করে দাও, আবার 1 পোয়া ধরছে। আমাদেরও আধারটা ওই ওই বড় আধারই আছে, কিন্তু আমরা তো ওই সমস্ত ফেলে দিয়ে আবর্জনা ভর্তি করে রেখে দিয়ে ওটার জায়গাটা কমিয়ে দিয়েছি, যার জন্য ধরছে না। তো 1 সের ঘটি থেকে 4 সের দুধ ধরে? তাই সাধু মহাত্মারা যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কথা বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকে। তোমার কাকভূষণীর কথা কি বিশ্বাস হয়? এবার ডাক্তারকে জিজ্ঞেস করছে যে এই যে ঈশান যে গল্পটা বললো, গল্প মানে পুরাণের গল্প আর কি, সত্যি কথা, বলছে যে ঈশান যেটা বললো এই যে কাকভূষণীর কথাটা, এটা কি তোমার বিশ্বাস হয়? মানে ও তো ঘোর নাস্তিক লোক, ও নিজেই বলে আমি নাস্তিক। এই যে ডাক্তার যে কাঞ্জিলাল যাকে দেখতো আর কি, ঠাকুরকে দেখতো,
মানে এই ডাক্তারকেও কিভাবে ঠাকুর মোল্ড করেছিল, না এসে থাকতে পারতো না। একদিন বলছে তুমি আমার সব নষ্ট করে দিলে। বলছি কেন? বলছে আমার রুগী দেখা মাথায় উঠে গেছে, তোমার কাছে না এলে আমার দিন কাটে না। কি মানে সাংঘাতিক কি জাদু, জাদু মানে কথার জাদু। মাথায় যে উকিলরা মকদ্দমা লয়ে থাকে, মানে বলছে যে সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন। যেমন একটা সহজ উদাহরণ দিচ্ছে, বলছে উকিলটা কি, উকিল সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে কার কার কোন এর মকদ্দমা আছে সেইগুলো নিয়ে তার চিন্তা, সারাক্ষণ ওই মকদ্দমারই চিন্তা করবে। কি সহজ উদাহরণ একদম। তেমনি সাধুও সারা দিন রাত সে ঈশ্বর চিন্তাই করছে, তার ওটাই কাজ। তা বলছে যে তোমার কাকভূষণীর কথা বিশ্বাস হয়? ডাক্তার এবার বলছে যেটুকু ভালো বিশ্বাস করলু, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। রামকে অবতার কেমন করে বলি? প্রথমে দেখো বালিবধ, লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো। জানেন তো এই ঘটনা, বালিবধের ঘটনা? দারুণ। এ তো মানুষের কাজ, ঈশ্বরের নয়। এইখানেই রামচন্দ্রকে অনেকে সন্দেহ করে, অনেকেই এই জায়গাটাই সবাই এই যারা নাস্তিক তারা এই জায়গাটাই বেশি করে রামচন্দ্রের নিন্দা করে। আর একটা জায়গায় নিন্দা করে, কোনটা বলুন তো? সীতার পাতাল প্রবেশ। যে এইগুলো তো ডিভাইন প্লে, এগুলো আমাদের বুদ্ধির অতীত। বালিবধের যথেষ্ট যুক্তি আছে এবং তার পেছনে যে ওটা অন্য প্রসঙ্গ, ওটা অন্যদিনে যদি সময় হয় আলোচনা হবে। তো ওটা দরকার ছিল, ঠিকই ছিল, ওটা কোনো ভুল নেই। আর সীতার পাতাল প্রবেশও দরকার ছিল। যেমন কৃষ্ণকে বলা হয় যে কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণ লাগিয়েছে, ওই দায়ী, ও কিসের ভগবান, এই সব বলে ঠাকুরের সম্বন্ধে বলে, ভগবান হলে তাহলে ক্যান্সার হলো কেন? এইসব যারা অবিশ্বাসী তারা এরকম বলবে। সেই জন্য দেখুন প্রথমেই ধরা পড়ে গেল, মানে তার যে ভেতরে কতটা অবিশ্বাস আছে, ঠাকুর ওই বদ রক্ত ভেতর থেকে টেনে বার করে নিচ্ছে। এবার কিরকম লাগবে দুজনের মধ্যে? গিরিশ ঘোষ মহাশয় এ কাজ ঈশ্বরই পারেন, তার তো পাঁচিকে বাঁচানো বিশ্বাস। বলছে গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না। কথাটার অর্থ কি? কি অর্থ কথাটার অর্থ? আঁকড়ে পাওয়া যায় না, গভীর বিশ্বাস। হ্যাঁ গভীর। আঁকড়ে কথাটার মানে কি? মানে ঈশ্বরকেই সে হ্যাঁ ধরা যায়। ধরা যায় না, সেটা ঠিক কথাই। ঈশ্বরকেই ধরে আছে। হ্যাঁ, এটার উদাহরণ হচ্ছে ওই যে কোনো জাহাজ বা কোনো যখন নোঙর করে, তখন ওই যে ওর যে শিকলটা ওই এর সাথে বয়ার সাথে বাঁধা থাকে, ওই যে শিকলের ওই যে এটা লাস্ট এটা বলছে ওই আঁকড়ে পাওয়া যায় না, মানে ওটাকে কিছুতেই কতটা গভীরে আছে টেনে এনে ওটাকে পাওয়া যায়, শেষ নেই, শেষ হয় না। বলছে গিরিশের বিশ্বাস এরকম গভীর বিশ্বাস। বলছে মহাশয় এ কাজ ঈশ্বরই পারেন, ডাক্তার বলছে। তারপর দেখো সীতাবর্জন, এই পরের পাড়ি দিয়েছে। তারপর দেখো সীতাবর্জন, গিরিশ মহাশয় এ কাজও ঈশ্বরই পারেন, মানুষ পারে না। এবার ঈশান বলছে ডাক্তারের প্রতি, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার, এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওর সায়েন্সে নাই, ইংরেজি বিজ্ঞান শাস্ত্রে না, তবে কেমন করে বিশ্বাস হয়? সকলের হাস্য। এইবার একটা ঠাকুর অদ্ভুত গল্প বলছে, তারপরে আমি আলোচনা করব। একটা গল্প শোনো। একজন এসে বলল, ওহে ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরেজি লেখাপড়া জানে। সে বললে দাঁড়াও একবার খবরের কাগজখানা দেখি। খবরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, ওহে তোমার কথায় আমি বিশ্বাস করি না, কই বাড়ি ভাঙার তো কথা খবরের কাগজে লেখা নেই, ওসব মিছে কথা। সকলের হাস্য। তাহলে কি অর্থটা কি দাঁড়ালো এবার? অদ্ভুত কথা, অমৃত, মানে সত্যি অমৃত। আমরা একদল মানুষ আছি,
আমরা মনে করি যে না না, আমরা মনে করি যে ওই যদি কোনো জায়গায় এটা লেখা থাকে, ওই যে মাধবীজের প্রমাণ নেই যে কথাটা, যে যদি কোনো জায়গায় লেখা থাকে মানে কাগজে বেরোয়, মানে কি কাগজে বেরোলে ওটা সত্যি, আমি নিজের চোখে দেখলে ওটা সত্যি না, বুঝতে পারছেন? তেমনি এটাও বাড়ি ভাঙার গল্পটা দিয়ে বলে দিল। আর ঠাকুর তার আগেই একেবারে মানে পুরোটাই করে দিল, বললো এই অবতার যে কথা, ঈশ্বর অবতার এদের যে কথা, এসব বলছে ও সায়েন্সে লেখা নেই, ও কি করে জানবে? ও তো ওইটাকেই মানে, ওইটাকেই ভালোবাসে, ওটাকেই বিশ্বাস করে, ওর ওইটার প্রতি ওর ভালোবাসাটা আছে। আর বাইরে যে আরো অনেক কিছু হতে পারে আর সে সম্বন্ধে ওর কোনো মানে ভালোবাসাই নেই, জানবে কি করে? সেই জন্য বলছে তবে কেমন করে বিশ্বাস হবে? এবার গিরিশ ঘোষ বলছে ডাক্তারের প্রতি, বলছে আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেব না, বলতে হবে ডেমন অর গড, হয় শয়তান নয় ঈশ্বর। গিরিশ ঘোষ ডাক্তারকে বলছে যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেব না, মানে শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নয়, সে ঈশ্বর। তো বলছে বলতে হবে, হয় বলতে হবে শয়তান, নয় বলতে হবে গড, ঈশ্বর। এবার শ্রীরামকৃষ্ণ বলছেন, এবার এইটার কনক্লুশন টানছে, এই যে ইচ্ছা করে লাগাতো, তো এই যে তর্ক এইগুলো তো ইচ্ছা করে লাগাতো, তার কারণ হচ্ছে সবাই জ্ঞান হবে, জ্ঞান। এবার বলছে সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না, বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর, বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে, পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এই সব। ইনি কিন্তু, এই ডাক্তারকে দেখিয়ে বলছে ইনি কিন্তু সরল, মানে নালে ও তো কিছু মনে করবে, আমাকে বলছে সব, ওই জন্য লাস্টে ওইটুকু দিয়ে দিল, বললো ইনি কিন্তু সরল, মানে এনাকে কিছু বলছি না, সব কথা ওনার জন্যই সব বলবো। মানে আমি বলছি এটা, জানি না এখন ভগবানের কি ইচ্ছা কি করছে জানি না, এটা তো একদম ইটারনাল ট্রুথ যে সরল না হলে ঈশ্বরকে চট করে বিশ্বাস হয় না, বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূরে, বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে। আচ্ছা আচ্ছা, এইটা একটা প্রশ্ন, যে বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় কেন, কিসের জন্য হয়? ওইভাবে আমার আমি হ্যাঁ? ঠিক মতো রক্ষণাবেক্ষণ করতে পারবো কিনা, এইসব থেকে নানা রকম সংশয় হয়। ঠিক বিষয় না, বিষয় বুদ্ধি, বিষয় বুদ্ধি, বিষয় বুদ্ধি মানে আমার এই বৈষয়িক যে বিষয় আশয়, এইটায় যা যে প্রতিনিয়ত যে চিন্তা করছে, বিষয় সম্বন্ধে যে সদা সর্বদা চিন্তা করছে, আর ঈশ্বর সম্বন্ধে যে সদা সর্বদা চিন্তা করছে, দুটো রকম। তাহলে বিষয় বুদ্ধি মানে হচ্ছে যার বৈষয়িক বুদ্ধিটা তীব্র, এবার সে জাগতিকভাবে যেটা মানে যেটাতে সুখ পাচ্ছে, যেটাই আনন্দ পাচ্ছে, সেটাই জানছে জীবনের সর্বোত্তম। প্রথম হচ্ছে টাকা, টাকা না থাকলে কিছু হবে না, ও ভগবান ভগবান করে কোনো লাভ নেই, আসবে বিশ্বাস? ভগবানই যে টাকার উৎস, এটা সে কোনোদিন ভাবতে পারবেই না। বলো টাকা রোজগার করো বাবা, ভোগ করো, খাও দাও, শান্তিতে ঘুমো, এই জীবন। ভগবান ভগবান করে কি হবে? আমি পরিশ্রম করেছি তাই আমি এই বিষয় বুদ্ধি, আমি খেটেছি, আমি লেখাপড়া করেছি, আমি লেখাপড়া করে এত পদ পেয়েছি, আমি রোজগার করছি, এই যাদের বুদ্ধি, এই বিষয় বুদ্ধি যার আছে তার থেকে ভগবান অনেক দূরে। কিন্তু যার ঈশ্বর বুদ্ধি আছে সে কিন্তু চট করে তার বিশ্বাস এসে যাবে, সে কিন্তু ঈশ্বরের প্রতি সরল হবে, হতে বাধ্য। সেই জন্য বলছে যে বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয়, আর গীতাতে ভগবান বলেছে সংশয় আত্মা বিনশ্বতি, বলছে যার ভেতরে সংশয় আছে সে কিন্তু বিনাশপ্রাপ্ত হবেই হবে।
তাহলে বিষয় বুদ্ধি থেকে আমাকে সরে আসতে হবে, যদি থাকে আমার সরে আসতে হবে, তবে আমার ওই কন্ডিশন দিয়ে দিল, সরলতা আসবে, ঈশ্বরে বিশ্বাস আসবে, না হলে অহংকার আমাকে তাড়িয়ে বেড়াবে। তারপরে বলছে গিরিশ ঘোষ ডাক্তারের প্রতি, মহাশয় কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? কুরুট মানে কি? খারাপ মানে চিন্তা যেটা বলে। মানে খারাপ চিন্তা মানে এ টাইপের আর কি, মানে খারাপ প্রকৃতি ওই এক ধরনের মানুষ আছে না যে নিজে যেটা জানে সেটাই ভালো, সেটাই সব, মানে অপরের কথা নিতে চায় না। এই বলে তার কুরুটের কি জ্ঞান হয়? ডাক্তার রাম বলো, তাও কখনো হয়। শ্রীরামকৃষ্ণ, কেশব সেন কি সরল ছিল, একদিন ওখানে রানী রাসমণির কালীবাড়িতে গেছিল, অতিথিশালা দেখে বেলা 4টের সময় বলে, হ্যাঁ অতিথি কাঙালদের কখন খাওয়া হবে? অতিথিশালা থেকে বেলা 4টের সময় বলছে, হ্যাঁ অতিথি কাঙালদের কখন খাওয়া হবে? মানে এর কেশব সেনের সরলতার কথা বলছেন। বিশ্বাস যত বাড়বে, এই একটা ইম্পর্টেন্ট কথা, বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে, এটা জেনে রাখুন। মানে এই যে বই পড়া বিদ্যা দিয়ে কিছু হয় না, এই কথাটা হচ্ছে তার সব থেকে বড় প্রভাব। মানে অন্তত এই ধর্মশাস্ত্র, ও বই পড়ে কিচ্ছু হবে না, বই পড়ে বড়জোর কিছু সন্তারিখ জানা যেতে পারে, কিন্তু ভেতরের বিশ্বাস যত বাড়বে জ্ঞানও কিন্তু তত বাড়বে। জ্ঞান মানে এই আধ্যাত্মিক জগতের জ্ঞান। বলছে যে গরু বেছে বেছে খায় সে ছিলিক ছিলিক করে দুধ দেয়। কি উপমা, কোথাও আছে এরকম? যে গরু বেছে বেছে খায় সে গরু ছিলিক ছিলিক করে দুধ দেয়, আর যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড়ুর করে দুধ দেয়। তার মানে এটা কি? অমৃতের প্রতিটা স্টেপে অদ্ভুত। তার মানেটা কি? সংস্কার যে যেটা ভালো সেটা নিচ্ছে, যে সবকিছুর ওপর তার কোনো কিছু নেই। হ্যাঁ, আর যে বাদ বিচার না করে সবকিছুই করছে বা জ্ঞান লাভ সব ব্যাপারে জানতে চাইছে, তার জ্ঞানটা বেশি বা সবার কাছে জানতে চাইছে, সব বিশ্বাস করে খেয়ে না হয়ে যায় দুধ। আরে খায় না সব তৃপ্তি করে খেয়ে হবে। শঙ্করীদি বলুন। একটু 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 করে খায় মানে তার জ্ঞান কম, বেঁচে বেঁচে খায়, তার যে সব খেয়ে নিচ্ছে তার জ্ঞানটা বেশি। যে গরু বেছে বেছে খায় মানে সে ছিরিক ছিরিক করে দুধ দেয়, মানে দুধটা হচ্ছে কি? দুধটা হচ্ছে ওই মানে ওটাই হচ্ছে সার। গরুর দুধটাই হচ্ছে আমাদের কাছে সার বস্তু। তাহলে ওই যে সার বস্তু যেটা, সেটা বেরোচ্ছে বলছে ছিরিক ছিরিক করে, মানে সেটা ফ্লো নেই। মানে যার বিশ্বাস কম সে হয়তো মাইকের সামনে বলতে বসেছে, সে একটু করে বলছে আর একটু করে আটকে যাচ্ছে, আবার একটু পরে বলছে আবার একটু আটকে যাচ্ছে। এটা বোঝানোর জন্য বলছি ছিরিক ছিরিক করে ব্যাপারটা হচ্ছে, মানে কন্টিনিউয়েশনটা নেই। এই জ্ঞানের ফ্লো মা রাস ঠেলে দেবে, সেটা কখন? যার গভীর বিশ্বাস এসে যাবে। এবার বলছে যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গপ গপ করে খায়, মানে যার কোনো বিচার নেই। আর বেছে বেছে যে খায়, তার মানে কি? বেছে বেছে খায় মানে সে তৃপ্তি করে তো খায় না বটেই, কিন্তু বেছে বেছে খাওয়া মানে হচ্ছে যে ওই কি বলবো, সমস্ত যে সার অংশটা না 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 এই জগতে বহু অবতার এসছে, বহু দেব দেবী আছে। এবার তার এই ভালোবাসাটা মানে একমুখী
শুধুই ভালোবাসা। হয়তো আমি শুধু শিবকেই জানি এই ভগবান, আর কেউ ভগবান নয়। আমি দুর্গাকেও মানবো না, কালীকেও মানবো না, আমার শিবই সব। এই তার বাজ বিচার। কিন্তু আমি যখনই জানবো ওই শিবও যা, দুর্গাও তাই, কালীও তাই, হ্যাঁ, যা কিছু শক্তি আছে সব তার শক্তি, তিনি সবাই আমাকে আমার ভেতরে পরিচালনা করছেন, এইগুলো যখন আমার ভেতরে আসবে, তখন আমার ওই বাজ বিচার যখন চলে যাবে, তখন আমার জ্ঞানটা, এই বিশ্বাসটা অনেক বেশি দৃঢ় হয়ে যাবে। কি অদ্ভুত উপমা, এই হুড়ুম করে দুধ দেয়। আর একটা বলছে, বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন, ও তোর দাদা। বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। মা বলেছেন, জুজু আছে, 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। একটা কোনো জায়গায় গেলাম, দেখলাম যে সাধুটা দেখতেও ভালো না, পাগুলো বিচ্ছিরি, একে প্রণাম করে আবার দেখলাম বেশ ভালো, বেশ সৌম্য সাধু, সুন্দর দেখতে, হ্যাঁ, তাকে সঙ্গে সঙ্গে একবারে মাথা তার পায়ে ঠেকিয়ে প্রণামী একটা বড় নোট বার করে দিয়ে, বুঝতে পারছেন আমাদের মধ্যে আছে। ডাক্তার ভক্তদের প্রতি, আসলে শ্রীরামকৃষ্ণ হচ্ছে রসে বসে মানুষ, তো ওই জন্য এই দিয়েই পাঠচক্র আর কি, গুরু গম্ভীর তো ভালো লাগবে না। এই ডাক্তার ভক্তদের প্রতি। গরুর কিন্তু জাতা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরুকে ওই রকম জাতা খেতে দিত, বলছে আমার একটা গরুকে ওই রকম জাতা খেতে দিত, শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি, অনেক অনুসন্ধান করে টের পেলুম খুদ ও আরো কি কি খেয়েছিল। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো, শেষে 12,000 টাকা খরচ। ডাক্তার বলছে ওই রকম মাঝে মাঝে খেতে দেওয়া ভালো নয়, ওই দুধ খেলে শরীর খারাপ। এইবার বলছে কিসে কি হয় বলা যায় না। পাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুমরি কাশি, উপেন কাশি আর কি। আমি দেখতে গেছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল, যে গাধার দুধ সে মেয়েটা ঠাকুরের সব ভক্ত এরকম। এবার ঠাকুর কি বলছে দেখো, এক কথায় মেরে দেবে সব। বলছে শ্রীরামকৃষ্ণ বলছে, কি বলো গো, তেঁতুল তলায় আমার গাড়ি গিয়েছিল, তাই আমার অম্বল হয়েছে। তেঁতুল তলায় আমার গাড়ি গিয়েছিল, আমার তাই অম্বল হচ্ছে। ডাক্তার হাসিতে না হাসিতে জাহাজের ক্যাপ্টেনের বড় মাথা ধরেছিল। তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিল। বুঝতে পারছেন, মাথা ধরেছে মানে ওই ঠান্ডা। এর কি রকম মজায় কাটতো, বুঝতে পারছেন? আমরা হেসে খুন হয়ে যাচ্ছি, আর ওখানে ওই ঘরে কি হতো। একটা ওই পল্টু বলে একটা বাচ্চা ছেলে আসতো, পল্টু ঠাকুরের কথায় এত হাসতো, তার পেটে খিল লেগে যায়, মেঝেতে গড়াগড়ি খেত। ঠাকুর বলতো, ওই দেখো ওর অবস্থা। পল্টু কথা বলতে পারতো না, মেঝেতে গড়াগড়ি দিত। ওরে বাবা, মানে আধ্যাত্মিকতা যে গুরুগম্ভীর জিনিসটা ঠাকুর কোথায় নিয়ে গেছে। এবার বলছে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি,
সাধু সঙ্গ সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন সেরূপ করতে হয়। শুধু শুনলে কি হবে, ঔষধ খেতে হবে, আবার আহারের কটকেনা করতে হবে, পথ্যের দরকার। এই কটকেনা মানে আহারের কটকেনা করতে হবে, মানে কেনাকাটা জোগাড় দিয়ে এসব করতে হবে, পথ্যের দরকার। এবার ডাক্তার বলছে পথ্যতেই সারে। শ্রীরামকৃষ্ণ বৈদ্য 3 প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নারী টিপে ঔষধ খেয়ে হয়ে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা এ খবর সে লয় না। আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথাতে বলে ওই ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সেই উত্তম বৈদ্য। ডাক্তার আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না, যেমন হোমিওপ্যাথি। শ্রীরামকৃষ্ণ উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই। বৈদ্যের মতো আচার্য 3 প্রকার, যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, তিনি অধম আচার্য। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান যাতে উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। এই বৈদ্য দিয়ে আচার্য ঠাকুর গেলেন। এই অবধি মোটামুটি আজকে থাক। হ্যাঁ, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের জীবনে এই কে উত্তম বৈদ্য খুঁজে বার করতে হবে। উত্তম আচার্য কে আছে কেউ সেরকম, সেইটা আগে জানতে হবে। ভেতরে দেখবেন একটা সময় ভেতর থেকে একটা তাড়না প্রেরণা আসছে, ওই উত্তম বৈদ্য ভেতরে বসে আছে। সে যখন চাইবে যে বুকে হাঁটু দিয়ে ওষুধ গেলাবই, কারণ কিছু করার নেই, গিলিয়ে ছাড়বে। এবার সেই উত্তম বৈদ্য কখন আসবে, মানে কখন কি ওই খাওয়াবে, সেইটা নির্ভর করছে আমার উপর। ওই জন্য প্রথম শর্ত দিয়েছে সাধু সঙ্গ সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন সেই রূপ করতে হয়। শুধু শুনলে কি হবে, ওই শোনার থেকে দেখা ভালো। কথামৃত মানে এমন একটা গ্রন্থ, এটা যত এর ভেতরে ঢোকা যাবে, যত বেশি পড়া যাবে, চিন্তা করা যাবে, এর রস তত বেশি বেরোবে, এর কোনো শেষ নেই। এমন একটা গ্রন্থ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। এই করুন রামকৃষ্ণ শরণম। কি প্রশ্ন? ও হ্যাঁ।